আইন শৃঙ্খলা রক্ষার্থে রাজ্য সরকার ব্যর্থ হবে, কথা রাজ্য সরকার স্বীকার করছে। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রুখতে রাজ্য সরকার ব্যর্থ হবে, রাজ্য সরকার নিজে বলছে। তার মানে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত রাজ্যবাসীর কাছে। ৭.৫ বছরের বেশি শাসন করবার পরেও আইন শৃঙ্খলা ঠিক করতে পারেনি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারেনি। এর জন্য মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত রাজ্যবাসীর কাছে। আমরা পিছু হটার পাত্র নই। এই বিষয়ে আমরা আদালতে যাব, সোমবারই যাব, এবং আদালতে যাওয়ার পরে সেখানে আমরা মনে করি এই বিচার আমরা পাব। তার কারণ কিসের ইন্টেলিজেন্স রিপোর্ট? আজকে কেন ইন্টেলিজেন্স রিপোর্ট দেওয়া হচ্ছে? 1 মাস আগে যখন আমরা এর আবেদন করেছিলাম তখন কেন ইন্টেলিজেন্স রিপোর্টকে হাজির করা হয়নি? তখন কেন বিজেপির লোকেদের সাথে কথা বলা হয়নি? আদালত ঘাড় ধরে বিজেপির সাথে বৈঠকে বসতে বাধ্য করার পর আজকে বৈঠকে বসে তারা নানা রকম চিঠি দিচ্ছেন। কিন্তু আমি মনে করি সবকটাই মন গড়া, এবং এই চিঠি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার, তৃণমূল কংগ্রেস আর পুলিশ একই ব্যক্তি, আলাদা কোনো কিচ্ছু নেই, কোনো ভিন্নতা নেই।